এখন এখন আমরা এই একদম বেসিক লেভেলের যে থেভেনিন থিওরেম আছে, বেসিক লেভেলের একটা সার্কিট সলভ করব। সেখান থেকে আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে যে আমাদেরকে বের করতে হবে যে সিক্স যেই সিক্সের যে রোডটা আছে, সিক্স ওহম রেজিস্ট্যান্স যে রোডটা আছে, এটার ভিতরে দিয়ে কি পরিমাণ কারেন্ট যায় আর কি, কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে আমাদেরকে আমাদের লোড রেজিস্ট্যান্স কত দেওয়া আছে? সিক্স। তাহলে সিক্স হচ্ছে আমাদের কি লোড রেজিস্ট্যান্স। লোড রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে আমাদের এলটা হচ্ছে কত? এল। তাহলে আমরা কি বলতে পারবো? আমাদের এল কত? আমাদের এল অর্থাৎ লোডটা হচ্ছে 6 ওহমস। আমরা বলতে পারবো আমাদের লোড কত? 6 ওহমস। আমাদের বের করতে হবে এই লোডের কারেন্টটা কত। এই লোড লোড কত? 6 এর আসলে কারেন্টটা কত, এর ভিতর দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে কি কি করতে হবে, এটার যেটাকে বলে এটার হুবহুব যেই থিভেনিন যে সার্কিট, সেটাকে আমরা থিভেনিন সার্কিট ড্র করব। তারপরে আমরা আস্তে আস্তে আমাদের প্রবলেমটা সলভ করব। থিভেনিন সার্কিট কি হবে? থিভেনিন সার্কিট হয় এমন, সার্কিটটা এখানে এই হচ্ছে আমাদের থিভেনিন সার্কিট। এখন এটা হচ্ছে আর আর টিএইচ, আর এটা হচ্ছে আর এল, আর এটাকে আমরা ভিটিএইচ, এটা আমাদের বের করতে হবে। তাহলে এটার মান আমরা জানি, এটার মান আমরা জানি। এটার মান কত? 6। এটার মান কত? 6 দেওয়া আছে। এটার মান কত দেওয়া আছে? 6। এটার মান আমরা জানি। আমরা জানি না কার কার মান, আমরা এখানে জানি না এই যে আর টিএইচ এর মান জানি না, ভিটিএইচ এর মান আমরা জানি না। তাহলে আমরা এই মানগুলো আগে কি করতে হবে? বের করে নিতে হবে। দেন আমরা থিভেনিন ইকুইভ্যালেন্স সার্কিটটা ড্র করতে পারবো, এবং সেই জায়গায় আমরা মানগুলো বসিয়ে থিভেনিন সার্কিট দিয়ে আমরা এই কারেন্টটা কত হবে সেটা আমরা বের করতে পারবো, এই আর কি। এরপরে আমরা তাহলে আমাদের প্রথম স্টেপ কি হবে? স্টেপ 1। স্টেপ 1, তাহলে স্টেপ 1 আমরা কি করব? আরটিএইচ বের করব। কি বের করব? আরটিএইচ বের করব। আরটিএইচ বের করব স্টেপ 1। হ্যাঁ, স্টেপ 1 আমরা আরটিএইচ বের করব। আরটিএইচ বের করার জন্য আমরা সার্কিটটা অ্যাগেইন ড্র করতে হবে। তাহলে অ্যাগেইন যদি ড্র করি কি হবে? দেখো, এখানে আমাদের কি আছে? আমাদের এই যে ইয়েটা আছে, অর্থাৎ আরএলটা আছে, লোডটাকে আমরা উঠাই নিব। কি নিব? উঠাই নিব, অর্থাৎ ভ্যানিশ করে দিব। এর জায়গায় আমরা জিনিসটাকে কি করব? জাস্ট এমনিতে রেখে দিব। দেখো, আমাদের এটা কি ছিল? ভোল্টেজ সোর্স। আমরা জানি কি ভোল্টেজ সোর্স থাকলে সেটা কি হয়? সেটা হয়ে যায় শর্ট সার্কিট। সেটাকে আমরা কি করে দেব? সংযোগ করে দেব। শেষ। আর আমাদের এখানে কি আছিল? এখানে হচ্ছে আল, এলটা আছে। কিটা আছে? এল আছে আমাদের, আর এল আর কি, অর্থাৎ এলটা আছে আমাদের। এল কোথায়? এটা আমাদের এই যে এল এখানে ছিল, আমরা এই এলটা এখানে লিখছি। আর এটার মান কত? 4। আর এখানে মান আছে কত? 2। 2 রেজিস্ট্যান্স আছে, 4 রেজিস্ট্যান্স আছে। আর এই যে রেজিস্ট্যান্সটা সেটা ছিল আমাদের লোড রেজিস্ট্যান্স। এখন আমরা যখন আরটিএইচ বের করব, সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে আমরা এই রেজিস্ট্যান্স, লোড রেজিস্ট্যান্সকে একটা সোর্স হিসাবে কি করতে হবে? কল্পনা করতে হবে। একটা সোর্স হিসাবে কল্পনা করতে হবে। আমরা কল্পনা করতে হবে এখান থেকে কারেন্টটা ফ্লো হবে। তাহলে যদি এখান থেকে কারেন্টটা ফ্লো হয়, কারেন্ট কিভাবে ফ্লো হবে? কারেন্ট ফার্স্টে এইখানে যাবে, এখানে যাবে, এখান থেকে সে এখানে যাবে, এখানে যাবে, এখান থেকে এখানে কি যাইতে পারবে? এখানে কি যাইতে পারবে? হ্যাঁ। দেখো, যদি এখানে যায় তাহলে সে এখানে আসি, সে এখানে আসি, সে কি এদিকে ফ্লো হবে নাকি এদিকে ফ্লো হবে? সে অবশ্যই এদিকে ফ্লো হবে। কেন? এই দুইটা রাস্তার ভিতরে আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে দুইটা রাস্তা যদি দুইটা ব্রাঞ্চ যদি হয়, কোন একটা
সার্কিটে যদি দুইটা ব্রাঞ্চ হয় সেই ক্ষেত্রে যে ব্রাঞ্চে কোনো রোধ থাকবে না, কোনো বাধা থাকবে না, কারেন্ট অলওয়েজ সেই ব্রাঞ্চে প্রবাহিত হবে। যদি কারেন্টের দিক থেকে ফ্লো হয়, কারেন্ট কোথায় হবে? যে ব্রাঞ্চে কি নাই, কোনো রোধ নাই। দেখো এই ব্রাঞ্চে কোনো রোধ নাই, কারেন্ট এই জন্য এদিকে ফ্লো হবে। এই ব্রাঞ্চে রোধ আছে, এই জন্য এখানে জিরো কারেন্ট ফ্লো হবে। অর্থাৎ এখানে কোনো কি হবে না, কোনো কারেন্টই ফ্লো হবে না। তাহলে আমরা সেম এই কনসেপ্টটা যদি এখানে ব্যবহার করি, তাহলে বলতে পারি যে এই যে পার্টটা আছে, এই যে পার্টটা আছে, এই পার্ট দিয়ে কারেন্টটা ফ্লো হবে, কিন্তু এখান দিয়ে কি হবে না, কোনো কারেন্ট ফ্লো হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে এই যে আমরা কনসিডার করছি দুইটা পাতের ভিতরে যে পার্টটাতে যেতে সোজা সেই পথ দিয়ে যাবে, অর্থাৎ ফানির মতো আর কি। ফানি যে রাস্তায় বাধা আছে সেই রাস্তা দিয়ে না গিয়ে সে সবচেয়ে সহজ রাস্তা দিয়ে সে গমন করে। সেম এরপর আমরা কি করতে পারি, তাহলে বলতে পারি যে এখান থেকে সে কি করবে, রোডটা কি করবে, এখান দিয়ে প্রবেশ করবো, চারে যাবে, চারকে ফার্স্ট হয়ে সে আস্তে 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 এখান দিয়ে যাবে, এখান দিয়ে যেয়ে আমাদের গন্তব্য এখানে এসে পৌঁছাবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এখানে টোটাল রেজিস্ট্যান্স কত, আরটিএস কত হবে? আরটিএস বলতে পারি যে আরটিএস সমান সমান হবে 4 বলতে পারি। আরটিএস কে আমরা কত বলতে পারি? 4 বলতে পারি। সিম্পল। এখন আমাদের আরটিএস বের করা শেষ। এখন আমরা বের করব ভিটিএইচ। বের করব। তাহলে আমাদের নেক্সট স্টেপ কত? ভিটিএইচ বের করব। তাহলে ভিটিএস কিভাবে বের করব? ভিটিএস বের করার জন্য আমাদের আবার একটা সার্কিট অঙ্কন করা লাগবে। যে সার্কিটটা আমরা এইভাবে অঙ্কন করব। সার্কিটটা দেখো, সার্কিটটা যদি অঙ্কন করি, এখান থেকে যদি দেখি, তাহলে এটা হবে দেখো, যখন আমরা একটা জিনিস যখন মনে রাখতে হবে, যখন আমরা ভিটিএইচ বের করব, তখন আমাদের যে এই জায়গা লোড রেজিস্ট্যান্স ছিল সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা জাস্ট ওপেন করে দিব। ওপেন করে দিব। আমরা এখানে আমাদের লোড রেজিস্ট্যান্সটা কোথায় ছিল? এখানে আমরা ভিটিএইচ বের করার সময় এটাকে কি করে দিছি? ওপেন করে এখন আমাদেরকে বের করতে হবে ভিটিএইচ কত হবে। ভিটিএইচ ওপেন করে দিছি, এখন আমরা ভিটিএইচ কত হবে সেটা বের করতে হবে। আমাদের এখানে ভোল্টেজটা কত ছিল? 12 ভোল্টেজ ছিল। এখন দেখো, এটা ছিল 4। এখন দেখো, আমাদের বের করতে হবে এইটার জন্য কি বের করতে হবে? ভোল্টেজটা বের করতে হবে। এটার জন্য কি বের করতে হবে? ভোল্টেজটা বের করতে হবে। কিন্তু আমার এটার মান মনে রাখতে হবে, এটার মান ধরে রাখতে হবে, আমরা জানি না, এটার কোনো মান কি জানি না। তাহলে আমরা এমন একটা রোধের মান নিতে হবে, যে রোধের মান এমন একটা রোধ নিতে হবে যে রোধের ভোল্টেজ আর এই ভোল্টেজ সমান। তাহলে এমন একটা রোধ নিতে হবে। এখন যদি আমরা দেখি এই রোধটা কিসে আছে? এটার সাথে কিসে আছে? প্যারালালে আছে। আমরা জানি কি প্যারালালে থাকলে ভোল্টেজ সমান। তো আমরা বলতে পারি এটার ভোল্টেজ আর এটার ভোল্টেজ কি হবে? সমান। এটা প্যারালালে আছে, এটার ভোল্টেজ আর এটার ভোল্টেজ সমান। তো এটার জন্য ভোল্টেজ বার করা যে কথা, এটার জন্য ভোল্টেজ বের করা একই কথা। এটার জন্য ভোল্টেজ বের করা যে কথা, এটার জন্য ভোল্টেজ বের করা একই কথা। যার কারণ হচ্ছে এরা দুজন একে অপরের প্যারালাল। তাহলে আমরা এক কাজ করতে পারি, তাহলে এটার জন্য ভোল্টেজ না বের করি, আমরা জাস্ট এটার জন্য ভোল্টেজ বের করে বলে দিই এটার ভোল্টেজ সমান সমান এটার ভোল্টেজ। ইজি। তাহলে এটার ভোল্টেজ বের করি। এটার যদি ভোল্টেজ বের করি, তাহলে এটার ভোল্টেজ কিভাবে বের করা যায়? এটা যেহেতু একদম ডিরেক্টলি কানেক্টেড আছে, কি আছে? ডিরেক্টলি কানেক্টেড আছে। আমরা ডিরেক্টলি কানেক্ট বলতে কি বুঝাচ্ছি? তাহলে দেখো, এইটা যদি আমরা এর জন্য ভোল্টেজ বের করতে হয়, তাহলে আমরা যদি এইভাবে কল্পনা করি, এভাবে যদি সার্কিটটাকে কল্পনা করি, জাস্ট এভাবে যদি সার্কিটটাকে কল্পনা করি, তাহলে দেখবা যে এখানে কি হবে? ভোল্টেজটা সেম। আর যদি এভাবে কল্পনা না করি, এভাবে যদি কল্পনা করি, আমাদের এখানে কয়টা রোধ আছে? জাস্ট আমাদের কয়টা রোধ আছে? দুইটা রোধ কিসে আছে?
দুইটা এই দুইটা রোধ কিসে আছে, পরস্পর কিসে আছে, প্যারালাল আছে। কেন প্যারালাল আছে? এটার ডিরেকশন হচ্ছে এদিকে, এটার ডিরেকশন হচ্ছে এদিকে, এদের মাথা একত্রিত হবে, অর্থাৎ এদের মাথা একত্রিত হবে, যার কারণে আমরা এদেরকে কি বলতে পারি, এটাকে সিঙ্গেল রোধ বলতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এদিকে কারেন্ট ফ্লো হবে না, এদিকে কারেন্ট কি হবে না, ফ্লো হবে না, এদিকে কারেন্ট ফ্লো হবে না। কেন কারেন্ট ফ্লো হবে না? কারণ এই পথটা কি বন্ধ, এই পথটা কি বন্ধ, যার কারণে এই দিকে কারেন্ট ফ্লো হবে না। কারেন্ট কি করবে, শুধুমাত্র ফ্লো হবে এই ডিরেকশনে, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, কারেন্টটা এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে আসি এখানে পৌঁছাই যাবে। অর্থাৎ এই ডিরেকশনে কি হবে না, কোনো কারেন্ট ফ্লো হবে না। অর্থাৎ এই ডিরেকশনে কি হবে না, কোনো কারেন্ট ফ্লো হবে না। কারেন্ট শুধুমাত্র কি করবে, এখান দিয়ে যে এখান দিয়ে যে এখান দিয়ে চলে আসবে। কেন ফ্লো হবে না? কারণ এখানে আমরা কি জানি, এখানে ওপেন, ওপেন থাকলে কি হবে না, কারেন্ট ফ্লো হবে না। তাহলে শুধুমাত্র 2 অ্যাম্পিয়ারের ভিতরে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে 2 অ্যাম্পিয়ারের ভিতরে দিয়ে কারেন্ট কত ফ্লো হবে, একদম বেসিক কথা, 12 12 ভোল্টটাই তো 2 অ্যাম্পিয়ারের ভিতর দিয়ে প্রভাবিত হবে। তাহলে আমরা কি বলতে পারি, ভিটিএইচ সমান সমান কত, 12 ভোল্ট, 12 ভোল্ট। তাহলে এটাকে আমরা বলতে পারি ভিটিএইচ বের করা শেষ, আমাদের আরটিএইচ বের করা শেষ। তাহলে আমাদের এখন সূত্র থেকে আমরা জাস্ট ইয়েটা বের করে নিব, এই যে আমাদের আইটা বের করবো, আইএলটা বের করবো। আমরা এখানে আইএল এর সূত্র জানি, আইএল এর সূত্র জানি। আইএল এর সূত্র হচ্ছে উপরে বসবে কি ভিটিএইচ আর নিচে বসবে কি আর টিএইচ যোগ আর এল, এই দুইটা যোগ করতে হবে। তাহলে যদি আমরা এই দুইটাকে যোগ করি তাহলে কত হয়, ভিটিএইচ এর মান কত, ভিটিএইচ এর মান হচ্ছে, ভিটিএইচ এর মান হচ্ছে কত, কত পাইছি 4, সরি, ভিটিএইচ এর মান হচ্ছে 12, আর নিচে কত হবে 4 প্লাস, আর এখানে আমাদের আর এল এর মান কত ছিল, এল এর মান কত ছিল, 6 ছিল, 6 আর এর। তাহলে আমরা বলতে পারি যে কত হবে 12/12, সরি 12/10, তাহলে কত হবে 12/10 সমান সমান 6/5, 6/5 কি বলতে পারি, অ্যাম্পিয়ার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ধন্যবাদ।